পাক মুখোশ খুলতে জাপানে অভিষেকরা টোকিওতে গান্ধী মূর্তিতে মালা দিয়ে শুরু অভিযান। বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খুলতে প্রথম পদক্ষেপ। জাপানে পা রাখল ভারতীয় সাংসদদের প্রতিনিধি দল। জেডিইউ এর সঞ্জয় ঝাড় 9 সদস্যের ওই প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জাপানের পর আরও 4টি দেশে পেহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুর নিয়ে ভারতের অবস্থান তুলে ধরবেন ওই সাংসদরা। জাপানে পা রেখে এদিন টোকিওতে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন সাংসদদের প্রতিনিধিরা। তারপরে চলে যান টোকিওতে ভারতীয় দূতাবাসে। সেখানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জের সঙ্গে বৈঠক করে সর্বদলীয় প্রতিনিধি দল। সিবি তাদের কর্মসূচি সম্পর্কে বুঝিয়ে দেন। তিনি জানান, জাপান সেই দেশগুলির মধ্যে অন্যতম যারা পেহেলগাঁও হামলার পরই শোক প্রকাশ করেছিল। আমরা আগামী দিনেও সন্ত্রাস রুখতে জাপানের সাহায্য প্রত্যাশা করছে। জাপানের পর অভিষেকদের প্রতিনিধি দল একে একে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়াও যাবেন। এই দলটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন সাংসদ ব্রিজলাল, অপরাজিতা সারেঙ্গি, প্রধান বড়ুয়া, হেমাঙ্গ যোশী, সঞ্জয় কুমার ঝা, জন ব্রিটস। অভিষেকদের পাশাপাশি আরও একটি প্রতিনিধি দল বুধবার রওনা দিয়েছে। বৃহস্পতিবার বাকি দলগুলিও বিভিন্ন দেশে রওনা দেবে। পেহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর নিয়ে বিশ্বের দরবারে ভারতের অবস্থান ব্যাখ্যা করার লক্ষ্যে গঠিত এই প্রতিনিধি দলে অভিষেকের সংযুক্তিকরণ তাদের নৈতিক জয় বলেই মনে করছেন তৃণমূল শিবির। তাদের মতে কেন্দ্রের তরফ থেকে 7টি সংসদীয় প্রতিনিধি দল গঠিত হয় এবং তাদের প্রতিনিধি দলের সদস্যর নাম ঘোষণার পর একটি মাত্র নাম পরিবর্তন করা হয়েছে, সেটি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ফোন করে মমতার সঙ্গে কথা বলার পরেই তিনি অভিষেককে প্রতিনিধি দলের সদস্য করার প্রস্তাব দেন এবং তা মেনে নেন রিজিজু। দেশের ক্ষেত্রে তৃণমূল কতটা আন্তরিক এটা তারই প্রমাণ এবং এটি তৃণমূল নেত্রীর প্রাজ্ঞতার পরিচয়ক বলেই মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ।